ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন জনগণের ভোটে, তা আমি যেটা চেষ্টা করব তরুণ যুবক যুবতী সকলের জন্য একটা আইটি ট্রেনিং এর ব্যবস্থা করা, যার মাধ্যমে আমার যুব সমাজ এই বিশ্বায়নের এই যুগে বিশ্বের সাথে খাপ খেয়ে যাতে বাংলাদেশে বসে সমগ্র বিশ্বে জব করতে পারে। প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে মার্কেটিং দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা আজকে কথা বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের মনোনীত আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য জোটের চট্টগ্রাম ৮ আসন থেকে যিনি দাঁড়িয়েছেন, আপনাদের জনপ্রিয় মুখ সৈয়দ হাসান আল আজহারি হুজুরকে আমাদের কিছু প্রশ্ন ছিল যে বিভিন্ন মানুষ প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিশ্রুতিটা রাখে না, যুবকদের জন্য উনি কি করবে এই বিষয়ে হুজুরের সাথে কথা বলবো। হুজুর, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার এমআরকে এই টিভির মাধ্যমে যারা আমাদের এই অনুষ্ঠান দেখবেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি এই শীতের মৌসুমে আপনারাও এবং আমার জনগণ সবাই আশা করি সুস্থ আছেন। আল্লাহর দরবারে দোয়া করি, নতুন বছর শুরু হচ্ছে, আল্লাহ তাআলা পূর্বের যত ভুল ভ্রান্তি আছে আল্লাহ যেন মাফ করে দেন, এবং 2026 শুরু হয়ে যাচ্ছে আজকে। আল্লাহ যেন এমন কর্ম আমাদের দিয়ে সম্পাদন করেন যেটার মাধ্যমে জাতির সৃষ্টির সেবার মধ্য দিয়ে স্রষ্টা রাজি হবে। যুবকদের কর্মসংস্থান তৈরির বিষয়ে আপনি একটু যদি বলেন। আসলে আমি নির্বাচনমুখী মানুষ নয়, আপনারা জানেন। আমি মাঠে একজন কর্মী হিসেবে কাজ করি। এই তরুণ যুব সমাজ আমাকে চেয়েছে বলেই তাদের চাহিদা পূরণের জন্য আমি মাঠে নেমেছি। আমার প্রথম নির্বাচনী প্রচারণার প্রথম উৎস হচ্ছে যুবক। এই যুবকদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি। কেন? একটা সমাজ, একটা রাষ্ট্রের যুবকরা যদি মানুষের মতো মানুষ হয়, দেশের সম্পদ হয়, এই দেশ আর পিছনে থাকে না, সামনের দিকে চলে যায়। এই বিশ্বায়ন গ্লোবালাইজেশনের যুগে আপনি দেখছেন এখন প্রযুক্তির দেশ, যেখানে হাতের মুঠোর মধ্যে বিশ্ব চলে আসছে। আমি এই যুবকদেরকে নিয়ে যেটা কর্মসংস্থান, কারণ যুবক বেকার থাকা মানে অলস হওয়া, অলস হওয়া মানে এটা রাষ্ট্র ধ্বংস হয়ে যাওয়া। আমি চাই না আমার যুবক কারো পিছনে স্লোগানের মধ্য দিয়ে তার জীবনটা শেষ হয়ে যাক। আমি চাই না একটা যুবক বেকার বা গেমস বা জুয়ার আসরে বসে তার সোনালী সময় নষ্ট করে দিক। আমি চাই এই যুবক তার মা বাবার গর্বিত সন্তান হয়ে দেশ, রাষ্ট্র সকলের জন্য কাজ করবে। সেজন্য আমি সর্বপ্রথম আমার যে ইশতেহার হবে সেখানে হচ্ছে যুবকদের কর্মসংস্থান। এখন যুবকদের কর্মসংস্থান দুভাবে হয়। একটা হচ্ছে বিশ্ব এখন আমার হাতের মুঠোর মধ্যে, বাংলাদেশে বসে মানুষ আমেরিকায় জব করতে পারে, যেটা আপনারা জানেন আইটি সেক্টরের মাধ্যমে। আমি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন জনগণের ভোটে, তাহলে আমি সর্বপ্রথম যেটা করব, আমার আসন দুভাগে বিভক্ত। একটা হচ্ছে শহর, একটা হচ্ছে গ্রাম। শহরের মানুষের মন মানসিকতা একরকম, গ্রামের মানুষের মন মানসিকতা আরেক রকম। দুটোকে বুঝে আমাকে সামনে এগাতে হবে। তা আমি যেটা চেষ্টা করব তরুণ যুবক যুবতী সকলের জন্য একটা আইটি ট্রেনিং এর ব্যবস্থা করা, যার মাধ্যমে আমার যুব সমাজ এই বিশ্বায়নের এই যুগে বিশ্বের সাথে খাপ খেয়ে যাতে বাংলাদেশে বসে সমগ্র বিশ্বে জব করতে পারে, সেটার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা অনলাইনের মাধ্যমে করার চেষ্টা করব। এক, দুই দুই নম্বরে বাংলাদেশ উন্নয়নের পিছনে প্রবাসীদের অবদান সবচেয়ে বেশি। আপনারা জানেন প্রবাস জীবনকে নিয়ে দুভাবে ঘটনা ঘটিত হয়, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। বর্তমান যে বাজারটা রয়েছে সেই বাজারের মধ্যে আপনি দেখবেন চায়না, জাপান এগুলো এগিয়ে আছে ব্যবসার মধ্যে। তা আমি যেটা করব, আমার তরুণ সমাজ যারা প্রবাসে নিজের জীবনকে সেটেল করতে চায় তাদের জন্য যেই দেশে যাবে, যেমন কেউ যদি বলে আমি চায়নার মধ্যে ব্যবসা করব, তাহলে আমি ওর উচিত চায়না ভাষা শেখা। সেক্ষেত্রে ভাষাগত ট্রেনিং যেটা আছে, অলরেডি আমি অনেকের সাথে কথা বলেছি যে বিভিন্ন ভাষার ট্রেনিং সেন্টার খোলা যায় কিনা। আমাকে ওনারা বলেছেন অবশ্যই এটা খোলা যায়। তা আমি যদি নির্বাচিত হই, যে যুবকগুলো বিদেশে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চায় তাদের জন্য ভাষাগত ট্রেনিং সেন্টার ওপেনিং করার আমার ভাবনা আছে। ইনশাল্লাহ এটা আমার জন্য সহজ হবে, যেহেতু আমার জীবনের কিছুটা সময় আমি প্রবাসে কাটিয়েছি। 3 নম্বর, আমি তরুণ প্রজন্মকে শিক্ষিত করার চেষ্টা করব, কারণ একটা শিক্ষিত সন্তান তার কর্ম সে গুছিয়ে নিতে পারবে। 4 নম্বর, আপনি জানেন বাংলাদেশ যেহেতু উন্নয়নশীল রাষ্ট্র, এখানে বিভিন্ন রাষ্ট্র থেকে বর্তমান বাংলাদেশে বিভিন্ন ফ্যাক্টরি হচ্ছে, বিভিন্ন কলকারখানা হচ্ছে, সেগুলোর সাথে আমরা কি করব, চুক্তি করব, যাতে করে আমার আসনের যারা যুব সমাজ
যুবতী সমাজ আছে, তাদের বেকারত্ব কি করা যায়, মোচন করা যায়। এবং আপনি এটাও জানেন যে আমার এই বলখালি বা আমাদের এই চাঁদগাঁও এগুলো হচ্ছে এখন বর্তমান শিল্প এলাকা। এখানে আলহামদুলিল্লাহ কর্মসংস্থানের অভাব হবে না। যদি দেশ নিরাপদ থাকে, মানুষ এগিয়ে আসবে, কর্মসংস্থান ওপেন হবে। তারপরেও আমি যুবক এবং তরুণ সমাজকে অনুরোধ করব, আমি তো আপনাদেরই ভাই। আপনারা দেখেছেন যখনই বিপদ হয়েছে, সেটা বিএমডিপুতে আগুন হোক, সেটা বন্যায় পানি হোক, সেটা যে কোনো বিপদ হোক, আমি শুধুমাত্র মানুষ পাঠিয়ে সহযোগিতা করে নাই, আমি নিজে একজন স্বেচ্ছাসেবক হয়ে কাজ করেছি। ইনশাল্লাহ এই তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমি একজন কর্মী হিসেবে কাজ করব, ইনশাআল্লাহ।